मस्जिद बोली मिंबर बोला। अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व आले मुहम्मद। প্রিয় আহলে বায়তের চাহনেওয়ালা, আপনারা যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে, ইমাম পাকের সাদকায় আপনারা সকলেই ভালো থাকেন। আপনারাও দোয়া করবেন ইনশাল্লাহ যেন আমিও ভালো থাকতে পারি। আজকের যে এপিসোড আপনাদের শোনাবো সেটা হচ্ছে গাদিরে ঈদে গাদিরের সম্বন্ধে আজকে দু চার কথা আমি বলবো। আপনারা ঈদের গাদিরের সম্বন্ধে বহু বহু মৌলানা হাফেজ কারি মৌলানা মুফতিদের মুখে আপনারা শুনে আসছেন। আমি ঈদের গাদিরের কথাটা আল্লাহ পাক কোথায় সর্বপ্রথম বয়ান করেছে আমি সেই জায়গাতে যাব। গাদিরা আপনারা অনেক মৌলানাদের মুখ থেকে শুনে আসছেন বা শুনেছেন। যাই হোক, তো আল্লাহ পাক এই এলানটা কোথায় করেছিলেন প্রথম সেটা শুনুন। দেখুন, আল্লাহর ঘর কাবা এক জায়গায়, কিছুটা দূরে ইমরানের ঘর, মাওলা আলীর আব্বা আবু তালিব আলাইহিস সালামের ঘর, ওনার নাম ইমরান ছিল। যাই হোক, কিন্তু দ্বীন ইসলামের প্রচার কাবা ঘরের মধ্যে হলো না, আল্লাহ পাকের ঘরে হলো না। কার ঘরে হচ্ছে? ইমরানের ঘরে, আবু তালিব আলাইহিস সালামের ঘরে। কারণ কি ছিল? তখন ওই কাবা শরীফের মধ্যে ভূত থাকতো, যার জন্য ওখানে হয়নি। আর ইমরান আবু তালিব আলাইহিস সালামের ঘরে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব ছিল, যার জন্য দ্বীন ইসলামের প্রচার সর্বপ্রথম আবু তালিব আলাইহিস সালামের বাড়িতে হয়। এবার শুনুন, নবী পাক দ্বীন ইসলাম প্রচার করবেন। আবু তালিব আলাইহিস সালাম চাচা জানের সঙ্গে কথা বললেন। উনি বললেন, তোমার কোনো চিন্তা নাই, আমি যতদিন আছি তোমার সমস্ত কাজের জন্য, দ্বীন ইসলামের জন্য যত যা কিছু দরকার পড়বে আমি তোমাকে সাপোর্ট করব। তারপরে দেখো, মাওলা আলীর বয়স তখন আমরা যেটা পেয়েছি 13 বছর। যাই হোক, তো কি হলো? মাওলা আলী আব্বা আবু তালিব আলাইহিস সালামের ঘরে দ্বীন প্রথম প্রচার হয়েছিল। কিভাবে? প্রথম দিন আরবের বুকে তাবর যে সমস্ত পণ্ডিত ব্যক্তিরা ছিল তাদের সমস্ত ব্যক্তিদেরকে দাওয়াত দিলেন কে? আবু তালিব আলাইহিস সালাম। ওনার বাড়িতে বড় ধরনের আয়োজন করা হলো, বড় বড় দুম্বাকে জবাই করা হলো এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। সমস্ত মেহমান চলে এসেছে, খাওয়া দাওয়া পরিবেশন হয়ে গেছে, খেয়ে নিচ্ছে। খেয়ে নেওয়ার পরে আবু তালিব আলাইহিস সালাম বললেন, এই মোহাম্মদ, আমার ভাইপো, আল্লাহর হাবিব কিছু কথা বলতে চাই, আপনারা ধৈর্য মনোযোগ সহকারে শুনুন। তখন আবু জেহেল, আবু লাহাব অট্ট হাসি হেসে তিরস্কার করে খাওয়া দাওয়া করে চলে গেল। নবী পাক মন খারাপ, উনি বসে আছেন। আবু তালিব আলাইহিস সালাম গিয়ে বলছে, এই মোহাম্মদ, তোমার মন কেন খারাপ? চাচা যান, আপনি কত মেহনত করলেন, কত আয়োজন করলেন, কিন্তু আসল উদ্দেশ্যটা আজ আমাদের পূর্ণ হলো না। ওনার গায়ে হাত বুলিয়ে পিঠে চাপড়িয়ে বললেন, এই ভাইপো, এই মোহাম্মদ, কালকে আবার আমি এর ব্যবস্থা করব। দ্বিতীয় দিনে আবার ওরকম সকল পণ্ডিতদেরকে নিমন্ত্রণ করে দিলেন এবং উনি সেইভাবে আবার খানা তামদারি যেটা করতে হয় সমস্ত কিছু আয়োজন করলেন। তৃতীয় দিনও খেলেন। দ্বিতীয় দিন খাওয়ার পরে আবার উনি বললেন, উঠে তোমরা কেউ চলে যাবে না, আজ মোহাম্মদ কিছু বলবে। সবাই অট্ট হাসি হেসে মজাক স্বরূপ করে টনটেং করে সব চলে গেল। কিন্তু একটা জেনে রেখে দেবেন, আগেকার ওই সমস্ত ব্যক্তিরা প্রচুর খেতে ভালোবাসতো, প্রচুর খানা খেত। একটা উট ওই আবু তালিব আলাইহিস সালামের দাস্তারখানে দেওয়া হয়েছিল। একজন একটা উটের খোরাক ছিল ওদের। এমনও ব্যক্তি ছিল। যাই হোক,
আর সবাই জানতো আবু তালিব আলাইহিস সালামের বাড়িতে দাস্তারখান ছোটা মোটা হয় না, খুব বড় মাপের আয়োজন হয়। খাবার আশাতেও কেউ কেউ আসছে, কেউ আরো বিভিন্ন আশাতে চলে এসেছিল। যাই হোক, তৃতীয় দিনে যখন আবু তালিব আলাইহিস সালাম ওইভাবে দস্তরখান পেতে দিয়েছে, সমস্ত লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুটি গেট ছিল ওনার বাড়ি থেকে ঢোকা বেরো। একদিকে মাওলা আলী শেরে খোদা 13 বছর বয়স, এক বড় তলোয়ার নিয়ে একটা দরজায় দাঁড়িয়ে গেছে। আর একদিকে মাওলা আলীর আব্বা তলোয়ার নিয়ে আবু তালিব আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছে। খাওয়া শেষ হয়ে গেছে, যখন উঠতে যাবে তখন মাওলা আলীর আব্বা বলছে, আজ তোমরা কেউ কোথাও যাবে না, আজ আমার ভাইপো এই মোহাম্মদ কিছু আল্লাহর কথা বলবে। তখন আবুল আহাব অট্টহাসি হেসে যেই মাত্র উঠতে যাবে, ওই সময়ে ওই মুহূর্তে মাওলা আলীর আব্বা পিঠে থাবা মেরে বসিয়ে দিল, এই আবুল আহাব আজ বসে যা, আজ কোনো মায়ের লাল নাই যে আমার বিনা হুকুমে আমার ঘর থেকে বেরিয়ে চলে যাবে। যতক্ষণ আমার ভাইপোর কথা না শেষ হবে ততক্ষণ কেউ কোথাও বেরোতে পারবে না। তারপরে কি ঘটছে শুনুন। তারপরে নবী পাককে ভয়ে সব বসে গেল, নবী পাককে উঠে দাঁড় করে দিলেন। নবী পাক বয়ান শুরু করলেন। বয়ান করতে 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 বয়ান শেষ হয়ে আসছে আল্লাহর হুকুমে যখন, তখন নবী পাক কি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তার অন্য দরজা থেকে, অন্য দরজার যেখানে দাঁড়িয়ে ছিলেন মাওলা আলী, ওখান থেকে মাওলা আলী বলছে তখন নবী পাককে, মুহাম্মাদ রাসূলুল্লাহ। আল্লাহ নবী পাক বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এদিক থেকে মাওলা আলী বলছেন, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মাদ রাসূলুল্লাহ, তুমি আল্লাহর রাসূল। নবী পাক কি বললেন, তখন নবী পাক সঙ্গে সঙ্গে মাওলা আলীকে বলছেন, আলী ও নলিউল্লাহ। মাওলা আলী বলছে, বেশক তুমি আল্লাহর রাসূল, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী পাক বলছেন, বেশক তুমি আল্লাহর ওলি। তখন কি হয়েছিল, নবী যখন এই সমস্ত কথাবার্তা হলো, আল্লাহ কি ফরমান দিয়েছিল জানেন? আল্লাহ এটাই ফরমান দিয়েছিল, এই আবু তালিব, আজকে তুমি আমার দ্বীন ইসলামের জন্য, আমার বন্ধুর জন্য, আমার হাবিবের জন্য তুমি যা করেছো তোমার জন্য, এবং তুমি যা করেছো আমি তোমার সন্তানের জন্য 1.25 লাখ মানুষের সামনে, 1.25 লাখ মানুষের সামনে তার এই মান সম্মান ইজ্জত আমি রাখবো, তোমার ছেলে আলীর সম্মান আমি বাড়াবো। এইখানটাতে আল্লাহ প্রথম অঙ্গীকার করেছিলেন। তারপর তো আপনারা সকলেই জানেন, গাদিরের খুমে বিস্তারিত ঘটনা ঘটেছেন। মানখন্ত মাওলা ফাজাইন আলিউল মাওলা আপনারা সকলেই জানেন। কিন্তু ওই মাজমাতে আরো কি হয়েছিল? ওই মাজমা যখন নবী পাক সমস্ত কিছু হজ করে সমস্ত লোকজনকে দাঁড় করে দিল, 1,25,000 সাহাবী ছিল, 1,25,000 উট ছিল, 1,25,000 উটের গলায় ঘন্টা দেয়া ছিল। কিন্তু আপনারা চিন্তা করুন, 1,25,000 লোক যদি এক জায়গায় দাঁড়ায়, তাহলে সেখানে একটা সাউন্ড অটোমেটিক তৈরি হবে। 1,25,000 উট যেখানে থাকবে সেখানে উটের একটা আওয়াজ আসতে পারে। সব থেকে বড় কথা, প্রত্যেকটা উটের গলায় তখনকার দিনে গলায় ঘন্টা থাকতো, সেই গলার ঘন্টা ঢং ঢং করে বাজতে লেগেছিল। কি হলো, যখন নবী পাক এলান করছেন তখন আল্লাহ পাক এমন নিস্তব্ধ করে দিয়েছিল যে কোনো সাউন্ড হয়নি, একটা উটের গলার ঘন্টার আওয়াজ হয়নি, উটের আওয়াজ হয়নি, মানুষের কাছ থেকে কোনো আওয়াজ হয়নি, একটা পাখি উড়ে চলে যাবে তার কোনো আওয়াজ হয়নি। সমস্ত জিনিসকে নিস্তব্ধ করেছিল। যে যেমনভাবে ছিল, যে উট যেমনভাবে ছিল সে সেইভাবে ছিল, ঘন্টা যেভাবে দাঁড়িয়ে গিয়েছে সেইভাবে দাঁড়িয়েছিল। একটা পাখি পর্যন্ত ওড়ার ক্ষমতা ছিল না। তখন উনি দ্বীন ইসলামের প্রচার করে দিলেন। আর তখন থেকে মাওলা আলীর শত্রুতা বাড়তে লাগলো। তারপর থেকে 3-4 জন মিলে একজনকে বলছে, আরে একে জিজ্ঞাসা কর রাসূলকে যে এ কথা আল্লাহ বললেন না রাসূল বললেন। এইভাবে যখন কথা ওদের মনের ভিতরে চলছে, আল্লাহ বুঝতে পারলেন যে তোমাদের এই ইচ্ছা, তোমাদেরও আমি দেখাচ্ছি। কি দেখাচ্ছেন? একজন রাসূলকে গিয়ে বললেন, এ রাসূল আল্লাহ, এই যে আজকে দিন
প্রচার করলেন, শেষ করলেন, মাওলা আলীকে সবারই শান বাড়ালেন, এটা আল্লাহর ইচ্ছায় না আপনার ইচ্ছায়? নিজের লোক বলে তখন নবী পাক বললেন, এটা আল্লাহর ইচ্ছায়, এটা আমার ইচ্ছায় নয়। আলীকে মাওলা করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর। আমার পরে স্থান হলো আলীর, আল্লাহর পরে আমি আছি, আমার পরে আলী আছে। এই দিন ইসলামের দায়িত্ব ভার আজ থেকে আল্লাহ বললেন আলীর হাতে ছেড়ে দাও, তাই আমি আলীর হাতে ছেড়ে দিয়েছি। আমার পরে সকল সারা জাহানের সব কিছুর মাওলা হলো আলী। মাওলা ভাগটাকে কেউ বলে বন্ধু, কেউ বলে অভিভাবক। এখানে নেতা অভিভাবক এইটাই প্রমাণ হয়, বন্ধুটা হয় না। যাই হোক, এক সাহাবী তখন কি বলল, রাসূলকে যখন বললেন, রাসূলুল্লাহ বললেন এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর ইচ্ছাতে হয়েছে। তখন সেই কামবাক্ত ওই কামবাক্ত সাহাবী মুনাফেক নালতুল্লাহ নালায়েক, সে নিজেকে সাহাবী বলতো, সে বলছে যদি এটা আল্লাহর হুকুম থাকে তাহলে আল্লাহকে বলো আমার উপরে গজব নাজিল করবে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তার মাথার মধ্যে পাথর পড়ে সে দুজকে সঙ্গে সঙ্গে চলে যায়। এ বিষয়ে অনেক অনেক কথা বলার আছে ভাই, আরও বহু কথা বলা আছে। ওই দিন থেকে আলীর দুশ্মনী আস্তে আস্তে বেড়ে লেগেছিল। আর আলীকে যারা মানে না তারা হচ্ছে মুনাফেক কাফের নালতুল্লাহ। আলীকে যারা মাওলা বলে মানে না তারা হচ্ছে খাবিস। মাওলা আলীকে যারা তহিন করে, ছোট করে, জং করে এবং গালি দেয় তারা সাহাবী নয়, তারা হচ্ছে মুনাফেক কাফের নালতুল্লাহ। আসসালামু আলাইকুম। পরের এপিসোডে আপনাদেরকে আরও কিছু বলার আছে, বলবো ইনশাল্লাহ।